জয়গুরু। দলের শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিভাবে আমরা সংসারে সাশ্রয় করব, সঞ্চয় করব কিভাবে, তা তিনি কিন্তু শিখিয়ে দিলেন। মানে বিরাট পরিবর্তন হয়ে যাবে, জীবনের আশ্চর্য পরিবর্তন কিন্তু ঘটতে পারে। কিভাবে এটা সম্ভব, এটাই আচার্যদেব বললেন। সেই বিষয় নিয়ে ইষ্ট প্রসঙ্গ মাসিক আলোচনা পত্রিকায় 1431 এটা। আজি হাম কি পেখলু থেকে নেওয়া। আমাদের গোটা জীবনের যাবতীয় কর্ম হয়তো আমাদের প্রয়োজন নয়তো আমাদের চাহিদা পূরণের পিছনেই ব্যয়িত হয়ে থাকে। আমাদের যে গোটা জীবনের যত কর্ম যে আমরা করি, সেটা হয় আমাদের প্রয়োজন মেটানোর জন্য, না হলে আমাদের চাহিদা মেটানোর জন্যই আমরা ছুটে বেড়াই। একবার ভেবে দেখুন তো, আমরা যদি চাহিদার পেছনে না ছুটে শুধু প্রয়োজন পূরণ করা শুরু করি, তবে চাহিদার আগ্রাসন থেকে জীবনে আপনি মুক্ত হয়ে উঠবেন। এই যে বিভিন্ন ধরনের আমাদের চাহিদা থাকে, সেই চাহিদার দিকে না ছুটে আমার যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মেটানোর দিকে যদি আমাদের ঝোঁকটা, আমাদের প্রবণতাটা বেশি থাকে, তাহলে কিন্তু এই চাহিদাগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কারণ চাহিদা থেকেই কিন্তু আমাদের এই চাওয়া থেকেই কিন্তু জীবনের নানান রকম দুঃখ বলুন, কষ্ট বলুন, এসব কিন্তু ঘিরে থাকে। তাই চাহিদাকে কম প্রাধান্য দিয়ে আমাদের প্রয়োজনের দিকে বেশি ঝোঁক দিতে হবে। আর যদি জীবনকে নিয়ে শুধু চাহিদার পেছনে ছুটি, তবে সকলের জীবনের অবস্থা কি হয়ে ওঠে ভাবা যায়। কারণটা হলো, চাহিদা যখন যেমন খুশি ডানা মেলে উঠতে পারে। চাহিদার তো কোনো শেষ নেই, যখন যেমন খুশি তখন তেমনই ডানা মেলে উঠতে পারে। আজ এটা চাই তো কাল আবার আরেকটা চাই। চাহিদা কোনো কিছুকে বিচার করে না, চাহিদা স্থিতিকে বিচার করতে অক্ষম। আমার অর্থনৈতিক পরিস্থিতি কি, আমার ঘরের, আমার পরিবেশের, আমার পরিবারের পরিস্থিতি কি, এসব বিচার করার ক্ষমতা চাহিদার কিন্তু নেই। চাহিদার কিন্তু কখনোই, যে চাহিদা মাফিক যে আমাদের মনটা যখন তৈরি হয়, তখন বিচার করার তার কোনো ক্ষমতা থাকে না। কি বিচার করা? আমি কতটুকু, আমার আর্থিক উপার্জন কতটুকু, অর্থনৈতিক পরিস্থিতি আমার কেমন, আমার ঘরের পরিবেশ, আমার বাইরের পরিবেশ কেমন, আমার পরিবারের পরিস্থিতি কেমন, এই সব বিচার করার ক্ষমতাটা রাখে না কিন্তু কখনোই চাহিদা। যেমন ধরুন, সব পরিবেশে সব জায়গায় সব কিছু চলে না, আমরা এটা জানি। সব পরিস্থিতিতে আমরা সব কিছু মেটাতে পারি না। তাহলে যদি চাহিদাটা ভরপুর থাকে আমার ভেতরে, তাহলে চাহিদা কিন্তু কখনোই সঠিক বিচার করার ক্ষমতাটা রাখে না। আচার্যদেবের অসীম প্রত্যয়দীপ্ত কথাগুলো উপস্থিত সকলেই সাগ্রহে শুনছেন। শুধু নাগাল্যান্ড থেকে আসা সৎসঙ্গীগণই নয়, উপস্থিত আছেন দেশের বিভিন্ন রাজ্যের গুরু ভাই। আচার্যদেব বলে চলেছেন, চাহিদা যখন অন্ধ হয়ে বাস্তব পরিস্থিতিকে ছাপিয়ে বড় হয়ে ওঠে, তখন মন দুঃখী হয়ে ওঠে। যখন এই চাহিদাগুলো অন্ধ হয়ে বাস্তব যে আমার পরিস্থিতি চলছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমি চলছি, সেটা তো সে বুঝতে পারছে না। কারণ এত চাহিদাও একটা প্রবৃত্তি এভাবে বেড়ে উঠেছে যে আমাকে অন্ধ করে ফেলেছে। আমি পরিস্থিতি কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বড় হয়ে ওঠে, তখন আমাদের মন কি হয়, চাহিদা মিটছে না, মন এদিকে দুঃখী হতে থাকে। তাই সেগুলো চাহিদাকে আমরা কি করতে পারি, যেমন পুরুষ মানুষের চুল কাটা হয়, এমন করে চাহিদাকেও একটু করে করে প্রয়োজনীয়তার আকার দিতে পারি। আমার চাহিদাগুলো প্রয়োজনীয় যেগুলো রয়েছে, সেগুলোর দিকে আমরা একটু একটু করে সেইগুলোর দিকে চাহিদাটাকে দিতে পারি। যেমন আমাদের খেতে হবে,
আমার এই আর্থিক অবস্থার মধ্যে আমার এই খাবারগুলো খাবো এবং এই খাবারগুলো থেকে আমার পুষ্টিও আসবে, এইগুলো আমাদের বুদ্ধি করে বের করতে হবে এবং করে ওইগুলোর দিকে আমাদের যদি চাহিদাগুলোকে ধীরে 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 সেই দিকে মনটাকে দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা ঠিক থাকতে পারবো। এইভাবে চাহিদাকে পরিস্থিতির অন্তর্গত করে রাখতে হয়, তবে আমাদের মন সুখে থাকবে। ঠাকুর এই জন্যেই বলেছেন, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। সব অবস্থায় রাজি থাকতে হবে মানে কি? সব অবস্থায় যে রাজি থাকতে বললেন ঠাকুর, এটার মানে কি? রাজি করতে হবে চাহিদাগুলোকে। কীগুলোকে আমাদের রাজি করতে হবে? চাহিদাগুলোকে। এই চাহিদাগুলোকে রাজি করতে হবে যে না, এই পরিস্থিতিতে এটা আমার চাওয়া যাবে না, এই পরিস্থিতিতে আমার এটাই প্রাপ্য। যেমন আমার পেটের সমস্যা, এখন যদি আমার চাহিদা থাকে আমি খুব তেল মশলা দিয়ে এই জিনিসটি রান্না করে খাবো, তাহলে তো এটা আমার এর থেকে কি হবে? দুঃখ আসবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। কিন্তু তখন যদি বলি না, আমার এই পরিস্থিতি, আমার চাহিদাটাকে ঘুরিয়ে এই খাবারের দিকেই যেতে হবে, সেটা যতই খেতে খারাপ হোক আমাকে এটা খেতেই হবে, তাহলেই তো আমরা সুখে থাকতে পারবো। ঠাকুর ন্যায়নীতিতে বলছে না, সন্তোষের সুখ, যে নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও, সুখ তোমাকে কখনোই ত্যাগ করিবে না। তাহলে যদি আমরা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিতে পারি, সুখ কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। তাই রাজি করতে হবে চাহিদাগুলোকে। ধরা যাক আমি নুন ভাত খাই, আমার উপার্জন খুব কম, আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমি দেখছি আমার কোনো আত্মীয় ভালো বাড়িতে আছে, ভালো ভালো খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় দুটো দিক হতে পারে। একটা প্রেরণা যে ও কি এমন ভালো কাজ করছে, যদি সঠিক পথেও ভালো কাজ করে উন্নত হতে থাকে, তাহলে সেই ঘটনা আমার মধ্যে মোটিভেশন জাগাতে পারে। যদি সৎভাবে সে উপার্জন করে ও ভালো দিকে যাচ্ছে, তাহলে সেটা একটা মোটিভেশন হতে পারে। যদি করছে, আমিও চেষ্টা করি, আমিও করতে পারবো। সঠিক পথে ও ভালো কাজ করছে, আমিও পারবো। আর নয়তো আরেকটা বিষয় হলো, তা হলো হিংসা। বা আরেকটা বিষয় হতে পারে যে ও আমার থেকে ভালো খাচ্ছে, ভালো করছে, ভালো বাড়িতে থাকছে, এই দেখে আমার ভেতরে একটা হিংসা হচ্ছে, ও কি করে করলো, কিভাবে পারলো, এই রকম একটা আজগুবি চিন্তা। তাহলে হিংসা না প্রেরণা, এটা বিচার করা প্রয়োজন। কোনটা করলে আমার দিক থেকে আমি ভালো থাকব? হিংসা করলে আমার ভালো হবে, নাকি যদি প্রেরণা নিয়ে যদি ছুটি তাহলে ভালো হবে? নিশ্চয়ই প্রেরণা নিয়ে যদি চলি তাহলে ভালো হবে। হিংসা করলে ক্ষতি আমারই হবে। যাকে দেখে আমি হিংসা করছি তার তো কোনো ক্ষতি হচ্ছে না, সে তো দিব্যি রয়েছে, কিন্তু হিংসা করে জ্বলে দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় ভুগছি আমি। তাই হিংসা করে কখনো কেউ সুখী হতে পারে না। জীবনে আমরা যখনই যা কিছু করি তার সঠিক নির্দেশনার কিন্তু প্রয়োজন। চিন্তাধারায় আমাকে এই যে সঠিক নির্দেশনার প্রয়োজন, এই জন্যই তো আদর্শ ধরা প্রয়োজন। আদর্শ ধরে চললে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা থাকে। আচার্য পরম্পরাকে নিয়ে চলতে হয়। আচার্য পরম্পরাকে নিয়ে যদি চলি, যেমন আমাদের সঠিক সিদ্ধান্ত কিছু নেওয়ার থাকলে আমরা ছুটে যাই ঠাকুর বাড়িতে, দেওঘরে, সেখানে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করি, পূজ্যপাদ অবিন দাদার কাছে নিবেদন করে তাদের কাছ থেকে আমরা বুদ্ধি পরামর্শ নিয়ে এসে সেভাবে জীবনকে চালিত করি। চিন্তাধারায় আমাকে আমার জীবনে নতুন দিশা দেখাতে পারে, আমাদের জীবনে সঠিক নতুন দিশা দেখাতে পারে কিন্তু আমাদের চিন্তাধারাটা কেমন তৈরি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার নিজের চলা বলা আচরণের মধ্য দিয়ে। উপার্জন করে হয় প্রয়োজনকে পূরণ করি, নয়তো চাহিদাকে পূরণ করি। যা উপার্জন করছি তা দিয়ে যেটা প্রয়োজন সেটাকেও পূরণ করতে পারি, বা আমার চাহিদাকে পূরণ করতে পারি। যদি প্রয়োজনকে পূরণ করি তাহলে আমরা সাশ্রয় করতে পারবো, আর যদি আমরা চাহিদার পেছনে ছুটে সেটাই শুধু মেটাতে থাকি তাহলে কিন্তু আমাদের সাশ্রয় হবে না। যদি প্রয়োজনকে পূরণ করে যাই তবে আমার অর্থ একটু একটু করে সঞ্চয় হতে থাকবে, সাশ্রয় হতে থাকবে। হয়তো কিছুদিন পরে আমি জীবনে অভীষ্ট লক্ষ্যেও পৌঁছে যেতে পারি।
তাই আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলোকে দুটি ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমার কোনটা নির্ণয় করব, কোনটা বেছে নিয়ে চলবো, তার জন্যই আমরা গুরুকে ধরি, আদর্শকে ধরে তখন বুঝতে পারি জীবনে কোনটাকে ধরে চলা আমাদের উচিত। গুরু যেভাবে বলে গেছেন তা যদি জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রয়োগ করে চলতে পারি, তবে আমাদের সব সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারবো। আচার্যদেব বলেন না যে আমি এই স্বপ্ন দেখছি, যেদিন আমার কাছে কেউ কোনো নিবেদন নিয়ে আসবে না, সবাই নিজেরটা নিজে করে ফেলতে। তাই গুরুকে ধরে যদি এবং ঠাকুর যা বলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের নিজেদের সমস্যাগুলোকে আমরা নিজেরাই কিন্তু মিটিয়ে ফেলে জীবনে এগিয়ে চলতে পারবো। একাগ্রতা প্রসঙ্গে ঠাকুর বলেছেন, বকবকানি পুণ্যত্বের চিহ্ন নয়। এই বকবকানি আমরা শুধু মুখে করি না, আমাদের মনেও বকবক হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে। পূর্ণরূপে আমরা কোনো স্থানে থাকতে পারি না, তাই একাগ্রতাটাও থাকে না। যদি ঠাকুরকে আমরা নিজেদের জীবনে বেশি করে ভালোবাসতে শুরু করি, সবার আগে কি হয়, মন সচেতন হয়ে ওঠে। যদি আমরা সব থেকে ঠাকুরকে বেশি করে ভালোবাসতে পারি, তাহলে সবার আগে আমাদের কি হবে? আচার্যদেব বললেন, আমরা সবার আগে সচেতন হতে পারবো, সব বিষয়ে আমরা সচেতন হতে পারবো। আমি কি খাচ্ছি, কি ভাবছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সব প্রসঙ্গে আমরা সচেতন হয়ে উঠতে পারবো। যেটা খাচ্ছি সেটা ঠাকুর পছন্দ করে তো, ঠাকুর বলেছে তো খেতে, এই খাবার খেলে আমার কোনো ক্ষতি হচ্ছে না তো, বা আমার সন্তানের কোনো ক্ষতি হচ্ছে না তো। ঠাকুরের ভাবে যদি মিলিয়ে চলতে পারি, কি ভাবছি, আমি যে এখন এসব ভাবছি, এটা কি ঠাকুর এইভাবে ভাবতে বলেছেন? এইগুলো কি ঠাকুর ভাবতে বলেছেন আমাদের? এইরকম আমাদের সবসময় ভাবতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, এই যে সবার সাথে এই সব কথা আলোচনা করছি, এইগুলো কি ঠাকুর বলতে বলেছেন, নাকি ঠাকুর একটু অন্যরকমভাবে করতে বলেছেন? কোথায় যাচ্ছি, আমি যে কোনো সব জায়গায় যে ঘুরতে যাচ্ছি, সঙ্গ করছি, ঠাকুর কি এই সঙ্গে আমাকে যেতে বলেছেন? ঠাকুর কি এই জায়গায় আমাকে যেতে বলেছেন? নাকি কোন জায়গাগুলো থেকে ঠাকুর আমাদের বিরত থাকতে বলেছেন, কোন জায়গাগুলোতে কম যেতে বলেছেন? এইগুলো আমাদের ভাবতে হবে। সব কিছু প্রসঙ্গেই যদি আমরা ঠাকুরকে নিয়ে ভাবি, ঠাকুরের বলাগুলো নিয়ে ভাবি যে যেটাই করবো না কেন ঠাকুর এটা বলেছে কিনা, তাহলে কিন্তু আমরা সচেতন হয়ে উঠবো এবং আমরা একটা অভীষ্টের লক্ষ্যের দিকে পৌঁছতে পারবো। ঠাকুরের প্রতি ভালোবাসা যত গভীর হয়, মন ভাবতে শুরু করে আমার এই কাজটা করলে আমার ঠাকুর কেমন খুশি হবেন, আমার জায়গায় ঠাকুর থাকলে কেমন করে করতেন। যখন ঠাকুরকে আমরা বেশি ভালোবাসতে থাকবো, তখনই আমাদের মন চাইবে ঠাকুর আমার এই কাজে, আমার এই বলায় করায় ঠাকুর খুশি হচ্ছেন তো। আর তখন ঠাকুরকে খুশি করতে ইচ্ছে করবে। ঠাকুর কেমন করে কি চাইতেন, আমার জায়গায় ঠাকুর যদি থাকতেন, ঠাকুর কিভাবে এই জিনিসগুলো করতেন, তখন সেইভাবে আমাদেরও করার ইচ্ছে জাগবে। তখনই জীবনের আশ্চর্য পরিবর্তন হয়ে যায়। এইভাবে যখন কেউ ইষ্টমুখী চলনে চলা শুরু করে, তখনই তাদের জীবনের একটা আশ্চর্য পরিবর্তন হয়, সুন্দর হয়ে ওঠে তাদের জীবনটি। তাহলে জীবনকে পরিবর্তন যদি করতে চাই, ঠাকুর যেভাবে চলেছেন ঠিক সেইভাবে আমরা যদি চলি, সেইভাবে যদি কি খাচ্ছি, কি ভাবছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সব কিছু যদি ঠাকুর কিভাবে করতেন সেইভাবে যদি আমরা করে চলি, তাহলে আমাদের একটা আশ্চর্য রকম জীবনের পরিবর্তন হবে। নিজেরা তো উপলব্ধি করব এবং সবাই দেখতে পারবে কীরকম পরিবর্তনটা হচ্ছে। ঝকঝকে তকতকে হয়ে উঠবে আমাদের জীবন। আর কিভাবে আমরা সংসারে সঞ্চয় করব, সেটাও আচার্যদেব আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।